নিচে নেমে নিজেকে যেন একটা মুক্ত পাখির মতো মনে করলো। এতদিনে যেন সে মুক্তি পেয়েছে। এবার যে করেই হোক আমাকে কলকাতায় পৌঁছাতে হবে, একবার ট্রেনে উঠে গেলেই ব্যাস। তে স্টেশনে গিয়ে দেখলো যে ট্রেনটা কলকাতায় যাচ্ছে। তে কিছু না ভেবে সেই ট্রেনটায় উঠে পড়লো। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও ট্রেনটা চালু হচ্ছে না, কেন কে জানে। দাদা, ট্রেনটা কেন চালু হচ্ছে না? জানি না, কতগুলো লোক পুলিশে মিলে মনে হয় কাউকে খুঁজছে, তাই তল্লাশি চালাচ্ছে। ওহ দাদা, আপনার ফোনটা পাওয়া যাবে একটু? হ্যাঁ, এই নিন। আর ফোনটা পেতেই তে ওর বাবাকে ফোন করলো, কিন্তু কথা বলার আগে কেউ একটা তের ফোনটা কেড়ে নিল। এইসব কি ধরনের অভদ্রতা? কেন ফোনটা নিয়ে নিলেন? ম্যাডাম, আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে। মানেটা কি? কে আপনারা আর আমি কেন যাব? তখন ওই লোকটি নিজের কার্ড বের করে বললেন, আমি একজন সিবিআই অফিসার মিস্টার জেহফ, আর আমাদের তদন্তের জন্য আপনাকে আমাদের সাথে যেতেই হবে। আর আপনি যদি আমাদের কোঅপারেট না করেন তাহলে আমরা বাধ্য হব আপনাকে জোর করে নিয়ে যেতে। কিন্তু আমি কি করেছি? আমাকে কেন? কারণটা আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। আপনি ওনাকে নিয়ে আসুন। তখন একজন মহিলা এসে জোর করে তেকে নিয়ে একটা জিপে বসিয়ে দিল। প্লিজ আমাকে ছেড়ে দিন। কেন নিয়ে যাচ্ছেন আমাকে? আমার কলকাতা যাওয়া খুব জরুরি। তখনই জেহব একজনকে ফোন করে বলল, হ্যালো, হ্যাঁ তুই নিশ্চিন্ত থাক, আমরা ওকে পেয়ে গেছি। তোর ধারণা ঠিক ছিল, কলকাতা যাওয়ার জন্যই ট্রেনে উঠেছিল, সেখান থেকেই পেয়েছি। হ্যাঁ, আমরা আসছি। এই আপনারা কার কথা শুনছেন আর আমাকে কেন নিয়ে যাচ্ছেন? চুপচাপ বসো, আমরা খারাপ কেউ নই, তোমাকে তোমার আসল জায়গাতেই নিয়ে যাচ্ছি। তে দেখলো এই জেহব ওকে একটা চেনা জায়গায় নিয়ে এসেছে। কিছুক্ষণ পর তে বুঝলো এটাই সেই জায়গা যেখানে জাংকুক ওকে এনেছিল। আপনি এখানে কেন এনেছেন আমাকে? প্লিজ ছাড়ুন না আমাকে। ম্যাডাম, আপনাকে দেখে তো বুদ্ধিমানই মনে হয়, তাহলে কি করে এরকম অবুঝের মতন কাজ করলেন? হ্যাঁ, যাই হোক, এবার যা করার জাংকুক নিজেই করবে বলে ওই মহিলা তেকে নিয়ে বাড়ির ভিতরে গেল। তে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ও যা রোগাপটকা চেহারা, তা গায়ের জোরে ওদের সাথে পারবে না, সেটা ওর জানা ছিল। এই মহিলা তেকে নিয়ে ভিতরে ঢুকতে তে দেখলো জাংকুক ডাইনিং রুমে সোফায় বসে আছে মাথা নিচু করে। জাংকুক, এই নে তোর সম্পত্তি, এবার একে তুই নিজেই সামলা। জাংকুক হাত দিয়ে ইশারা করতেই জেহব আর ওই মহিলা চলে গেল। আর তে দেখলো জাংকুক একইভাবে মাথা নিচু করে বসে আছে। এখানে দাঁড়ালে আবার ঝাড় খাবো, তার থেকে বড় এখান থেকে যাই বলে যেই তে নিজের রুমে যেতে যাবে, তখনই জাংকুকের ভয়ানক হুঙ্কার শুনে পা দুটো যেন অবশ হয়ে গেল। ওখানেই দাঁড়িয়ে থাকো। এরপরও তে হেঁটে ভেতরে চলে যেতে নিলে তখন জাংকুক আবার বলে, আমি কি বললাম শুনতে পাও না? জাংকুক গিয়ে তের সামনে দাঁড়াতে তে মাথা নিচু করে রইল, কারণ ও জানে ওর কপালে আজ শনি কেন পুরো সৌরজগৎ নাচছে। তে মাথা তুলছে না দেখে জাংকুকই তের মুখ ধরে ওপরে তুললো। আর তে জাংকুকের দিকে তাকাতে ওর বুক ধুকপুক করে উঠলো, চোখ পুরো লাল হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে খুব কান্নাকাটি করেছে। কিন্তু এত কঠোর মানুষটা কান্নাকাটি করেছে, তাও আবার শুধুমাত্র তের জন্য। কোথায় গেছিলে তুমি? আমি মানে এই জিনিসটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি ভেবেছিলাম তোমার এই বাচ্চামোর মধ্যে একটু বুদ্ধি রয়েছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি এরকম একটা কাজ করবে। মানে সিরিয়াসলি, বাইরে থেকে দেখেই তুমি বুঝে গেলে কে তোমাকে ভালোবাসে আর কে না। আর শুধুমাত্র সেই জন্যই তুমি এভাবে একটা অচেনা জায়গায় বেরিয়ে পড়লে। একবার ভেবে দেখলে না আমার কি হবে? আরে আমি যদি সব নাটকে করতাম তাহলে অনেক আগেই অনেক কিছু করে ফেলতে পারতাম, কিন্তু সেটা তুমি বুঝবে কি করে বলো? তোমার কাছে তো বোগাম ঠিক, বোগামই সব থেকে ভালো, তাই তো ওর কাছে যাওয়ার জন্য এত কষ্ট তোমার। আর আমি, আরে তুমি এটা কেন বুঝছো না যে বোগাম যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে এভাবে কোনো না তোমাকে বিয়ের জন্য জোর করতো না। কেন জানো? কারণ ভালোবাসার আরেক নাম ত্যাগ। এবার তুমি হয়তো ভাবছো যে যদি তাই হয় তাহলে আমি কেন তোমাকে এভাবে এখানে জোর করে আটকে রেখে দিয়েছি, কেন দিয়ে আসছি না তোমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসতে। এটা আর কতবার বললে তুমি বুঝবে আমি জানি না। কেন আমি তোমাকে এখানে এনে রেখেছি জানো? তোমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, একটা মানুষরূপী শয়তানের থেকে বাঁচানোর জন্য। আর তোমার যা সন্দেহ, এরপর আর কিচ্ছু থাকবে না।
বলে জাঙ্কুক একটা ভিডিও অন করে তের সামনে তুলে ধরলো। সেটা সেই মুহূর্তের ভিডিও যেখানে বোগাম আর ডেভিড একসঙ্গে কথা বলছে ডিলের ব্যাপারে আর তেকে পাচার করার ব্যাপারে। ভিডিওটা দেখে তে স্তব্ধ হয়ে গেছে। এটা এটা তোমার বর বোগাম? ও সরি, তোমার সত্যিকারের প্রেমিক ওরফে একজন মেয়ে পাচারকারী। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে ওর সমস্ত ডিটেল কপি সহ প্রমাণ যে আগামী 3 বছর ধরে মেয়ে পাচারের কারবারের সঙ্গে যুক্ত। আর ও তোমার মতো এর আগেও এরকম বহু মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের পর তাকে পাচার করে দিয়েছে, আর তোমাকেও তাই করতো। তের হাত থেকে কাগজটা পড়ে গেল। আমি ভেবেছিলাম তোমাকে অনেক আগেই বলবো তে, কিন্তু তুমি তখন এই সব কিছু বিশ্বাস করতে না। আর আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে এভাবে ষড়যন্ত্রের শিকার হতে আমি দিতে পারতাম না। তাই আমি তোমাকে এখানে এনেছিলাম, কিন্তু তুমি তো আমাকে উল্টা খারাপ ভাবলে। এখন হয়তো তোমার মনে হচ্ছে যে আমি এসব মিথ্যে বলছি জোর করে তোমাকে আটকে রাখার জন্য, কিন্তু না, অনেক হয়েছে। আমার তো এসবে অভ্যাস আছে জানো তো। আমি না যাকেই ভালোবাসি সেই এভাবে আমার থেকে দূরে চলে যায়। কিন্তু আমি চাইলেই তোমাকে আমার করে পেতে পারি, কিন্তু সেই পাওয়াতে ভালোবাসা থাকবে না। আর আমি তোমাকে এভাবে আমার সাথে জোর করে বেঁধে রাখতে চাই না। তাই আজ আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো তুমি বুঝবে একদিন আমাকে, তাই সেই দিন তোমার রেজিস্ট্রি পেপারে সই করিয়ে নিয়েছিলাম। তোমাকে যে বলেছিলাম একটা কোম্পানির কাগজ ওটা, কিন্তু ওটা আসলে রেজিস্ট্রি পেপার ছিল। ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। যে সম্পর্কের ভিত্তি নেই কোনো, যেখানে ভালোবাসা নেই, বিশ্বাস নেই, সেই সম্পর্ক শুধু না করাই ভালো। তুমি আমাকে বারবার বলতে না যে আমি তোমাকে কবে মুক্তি দেব, কবে তোমার বাড়ি যেতে দেবো। আজ দেবো, হ্যাঁ আজ দেবো। তুমি যেতে পারোতে বাড়ি চলে যাও আর নতুন করে নিজের জীবন শুরু করো। আর আমি প্রমিস করছি যে আমি কোনোদিনও তোমার লাইফে আসবো না। আমার কর্তব্য ছিল তোমাকে সত্যিটা জানানো। এবার আমার কাজ শেষ। আমি আর তোমাকে এই জেলে আটকে রাখবো না। আমি গাড়ি ঠিক করে দিয়েছি, কাল সকালে চলে আসবে, ব্যাগ গুছিয়ে রেখো। আর আপনি?